আমরা অনেকেই কিন্তু জানি না যে আমাদের রিচ কেন ডাউন হয়ে যায়, আমাদের পেজটা দিনে দিনে কেন বসে যায়। সেই কারণটা কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা সবাই কিন্তু মন্তব্য করি যে ফেসবুক আমাদের ভিডিও হয়তো চালাচ্ছে না, তারা হয়তো গুরুত্ব দিচ্ছে না, এমনটাই কিন্তু আমরা ভাবি। তো মূলত কিন্তু এরকম কোনো কিছুই না। মূলত ভুল হচ্ছে আমাদের। আমাদের ভুলের কারণেই কিন্তু আমরা ভোগান্তি ভোগী, আর বেশি অংশ মানুষই কিন্তু এই কাজগুলা করে থাকে। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা জানেন তারা তো জানেন, তারা চলে যাবেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্য আমি বলছি, একেবারে নতুন যারা, তারাই কিন্তু এই কাজগুলো করে। আর বেশি অংশ এই ভুলগুলো খারাপ করে যারা তাড়াতাড়ি বড় হতে চায়। আস্তে ধীরে যে মানুষগুলো বড় হয় সে মানুষগুলোই হচ্ছে সফলতা, আর যে মানুষগুলো তাড়াতাড়ি বড় হতে চায় সে মানুষগুলোই কিন্তু ভেঙে বসে যায়। তো আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। একটু হলো আপনাদের এই ভিডিওটা কাজে আসতে পারে। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আলোচনায় শুরু করি। আমাদের প্রথম ভুলটা হচ্ছে, আমরা কিন্তু বেশি অংশ মানুষকে কিন্তু ফলো দিয়ে ফেলি, তাদের ওখানে যাই, তাদের ফলো দেওয়ার পরে কিন্তু আমরা তাদের কন্টেন্ট গুলো আমরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে এখান থেকে কিন্তু আমাদের যে ভিডিওগুলো রিচ করায়, একটা অটো সার্ভার থাকে ফেসবুকের, সেখান থেকে কিন্তু সাউন্ডগুলো একটু কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলো আর তেমন একটা রিচ হয় না। আস্তে আস্তে কিন্তু সেই কাজগুলো আমরা করে থাকি, সবার বাড়িতে যাই, গিয়ে সবার সাথে পরিচিত করে নেই, নেওয়ার পরে কিন্তু আমরা তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখি না, লেনদেনগুলো বন্ধ করে দেই। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের এই কাজগুলো কিন্তু করে ফেলি। তারপরে আমাদের সাউন্ডটা কিন্তু কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে আমরা যতই লাখ দিন ভিডিও আপলোড করি না কেন, সেখান থেকে কিন্তু আমাদের ভিডিও 100-র উপরে যায় না। যদিও বরাবর বেশি লাইক কমেন্ট শেয়ার করে, সেখান থেকে 200, 250 তার উপরে কিন্তু উঠে না। কেন উঠে না? এই যে আমাদের সাউন্ডগুলো কমিয়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের পেজটা দিনে দিন আস্তে আস্তে বসে যায়। এ হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমরা খুব দ্রুত কিন্তু বড় হয়ে যেতে চাই। আমি আগেই কিন্তু বললাম, আমরা গ্রুপে শেয়ার করে ফেলি। তো মূল কথা হচ্ছে, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যে নিয়মগুলো ফেসবুকের রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু সবার একটু মনোযোগ সহকারে মানতে হবে এবং বুঝতে হবে। কখনোই মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত গ্রুপে শেয়ার করবেন না। আর যাদের সাথে আপনি লেনদেন করেছেন তাদের কন্টেন্টগুলো দেখবেন, তাদেরকে সহযোগিতা করবেন। ফেসবুকের ভাষাই হচ্ছে, যাদেরকে আপনি ফলো দিবেন তাদেরকে আপনি সহযোগিতা করতে হবে। ফেসবুক কিন্তু আপনার সামনে ভিডিওটা নিয়ে আসে, আপনি যখন সেটা স্কিপ করে চলে যান তখন কিন্তু ফেসবুকেরও কষ্ট হয়। তো ফেসবুক মনে করে যে আপনি কোনো এই কাজের যোগ্য না, আপনি হচ্ছে অকর্মার ডিকি, যেমন আমরা বাংলায় বলে থাকি। তো আসলে সবাই এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। সবার সাথে সবাই, যার সাথে আপনি লেনদেন করবেন তাকে সাথে রাখার চেষ্টা করবেন, এমনকি তাকেও সহযোগিতা করানোর জন্য বাধ্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।